আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 আজকে তোমাদের মাঝে ফিজিক্স ফার্স্ট পেপার অর্থাৎ পদার্থ প্রথম পত্র এর সাজেশন দেওয়া হবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো তোমাদের পদার্থ প্রথম পত্র সাজেশনে আমি সব চ্যাপ্টার দেব না, যেগুলা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং পরীক্ষায় আসার মতো সেই চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের টপিকগুলো বলে দেব। তো তোমরা সেই টপিকগুলো খুব ভালোভাবে পড়বা এবং বেসিক ক্লিয়ার রাখবা। তো চলো, পদার্থ প্রথম পত্রের ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর, এখান থেকে যে টপিকগুলো পড়বা, উপাংশ অভিক্ষেপ। উপাংশ এবং অভিক্ষেপ এই দুইটা কি, এর চিত্র এবং এর বেসিক কোণ সব কিছু ক্লিয়ার রাখবা। এরপর ডট গুণফল এবং ক্রস গুণফল, ডট গুণফল ক্রস গুণফলের যে সূত্রগুলো আছে এগুলো সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। এবং এখান থেকে যে 20টি ছাতা নদী নৌকার যে অঙ্কগুলো আছে এগুলো খুব ভালোভাবে করতে হবে। 20টি ছাতা এখান থেকে tan থিটার সাহায্যে যে অঙ্ক করা যায় এবং নদী নৌকার বেশ কিছু এখানে টাইপ আছে, সেই টাইপগুলোর ম্যাথ ক্লিয়ার রাখতে হবে। এবং ভেক্টর চ্যাপ্টারের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল এগুলোর কিছু শর্ত আছে, কখন গ্রেডিয়েন্ট হয়, কখন ডাইভারজেন্স হয়, কখন কার্ল হয়। তো এই শর্তগুলা ভালোভাবে পড়তে হবে। এই শর্তগুলা এমসিকিউ বা সিকিউ দুইটাতে আসার সম্ভাবনা থাকে। এরপর আমরা দেখি পর্যায়বৃত্ত গতি। এই চ্যাপ্টারের সরল সন্দিত গতির সমীকরণ খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে পাহাড়ের উচ্চতা নির্ণয়, এখান থেকে প্রতি বছরই সৃজনশীল ম্যাথ আসে, এটা খুব ভালোভাবে বুঝতে হবে, বেসিক ক্লিয়ার রাখতে হবে। এরপরে সরল দোলক, এটা তো মাস্ট বি ইম্পর্টেন্ট 100%। সরল দোলক বুঝতে হবে, দোলকটা কি, ডাইনে কখন যায় বামে কখন যায়, এর কাহিনী কি, সম্পূর্ণ সরল দোলকের বেসিক ক্লিয়ার রাখতে হবে। এবং পর্যাবৃত্ত গতির বিগত বোর্ড মিনিমাম বিগত 5 বছরের বোর্ড প্র্যাকটিস করতে হবে যে এই চ্যাপ্টার থেকে কী কী আসছে। এরপরে আমরা চলে যাই মহাকর্ষ ও অভিকর্ষ। তো মহাকর্ষ অভিকর্ষ এখানে যেগুলো করতে হবে সেগুলো হলো জি এর তারতম্য। তো তোমরা জানো মেরু অঞ্চলে বা বিষুব অঞ্চলে যদি জি এর মান নির্ণয় করা হয় তাহলে কিছু তারতম্য পাওয়া যায়। তো জি এর মানের তারতম্য এটা ভালোভাবে পড়বা। কৃত্রিম উপগ্রহ, এখান থেকে কৃত্রিম উপগ্রহের বেগ, পর্যায়কাল এই রিলেটেড ম্যাথ আসে। তো এই রিলেটেড ম্যাথগুলো প্র্যাকটিস করবা বিগত বোর্ড থেকে। এবং মুক্তিবেগ তোমরা জানো যে মুক্তিবেগ কি, মুক্তিবেগের কিছু ম্যাথ আসে এখান থেকে। এবং কোথায় মুক্তিবেগের মান কত এগুলা একটু পড়বা, এগুলা বোর্ড বইয়ে আছে, ভালোভাবে দেখবা মুক্তিবেগের মানগুলো, এমসিকিউ আসার জন্য অধিক ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা যদি দেখি পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে ইয়ং এর গুণাঙ্ক, এটা খুব ভালোভাবে পড়বা, ইয়ং এর গুণাঙ্ক কি। এরপরে সান্দ্রতা কি, সান্দ্রতার ধর্ম আছে, খুব ভালোভাবে পড়বা। পয়সনের অনুপাত এটাও পড়বা। তো এই পয়সনের অনুপাত থেকে এবং ইয়ং এর গুণাঙ্ক থেকে সিকিউ প্রশ্ন আসে, সান্দ্রতা থেকেও সিকিউ প্রশ্ন আসে। এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমরা যে ডেফিনেশন সংজ্ঞাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়বা এবং যে সিকিউ এমসিকিউ বোর্ড বইয়ের পিছনে দেখবা কিছু আছে চ্যাপ্টার শেষে, ওইগুলো খুব ভালোভাবে কাভার করবা এবং এককগুলো পড়বা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকো, তোমাদের শিক্ষা রিলেটেড উপকারের জন্য আমি ভিডিও বানাই। তো তোমরা একটু ভালোবাসা দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। তো আমরা নেক্সট চ্যাপ্টার দেখি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এখানে দেখো শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে অঙ্ক আসবেই, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা, এটা মিস নেই, এটা একটু বেসিক বুঝবা। শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার তুমি যদি বেসিক বুঝতে যাও খুব বেশি হলে এখান থেকে 1 থেকে
2 আওয়ার, 1 থেকে 2 ঘন্টা যদি তুমি টাইম দাও, আশা করা যায় শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা বিষয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না এবং এখান থেকে যে কোনো সৃজনশীল এমসিকিউ অ্যান্সার করতে পারবা। এছাড়াও এখানে দেখো কিছু সূত্র আছে, P1V1 ইকুয়াল P2V2, এই সূত্র থেকে মূলত হ্রদের গভীরতা নির্ণয়ের ম্যাথগুলো করতে হয়, তো এগুলো এসে থাকে, এগুলো একটু দেখে যাবা। এছাড়াও এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক আসে কিছু ইকুয়েশন থেকে, যেমন V1/T1 ইকুয়াল V2/T2, এছাড়া P1/T1 ইকুয়াল P2/T2, এবং একটি মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে গড়, বর্গ, মূল, বেগের যে অঙ্কগুলো আছে RMS CRMS, এটাও দেখে যাবা। তো সর্বশেষ কথা হলো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে টপিক এবং চ্যাপ্টারগুলো দিলাম, এগুলো যদি তোমরা বেসিক ক্লিয়ার করে বিগত বোর্ডের সব প্রশ্ন সলভ করে যাও, আশা করি পরীক্ষাতে তোমরা যে তোমাদের 5টি অ্যান্সার করতে হয়, 5টি সৃজনশীল, 85 পাবা, আর এমসিকিউও কাভার হয়ে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। সময় বেশি নেই, ভালোভাবে পড়াশোনা করো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।